আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে একটা দাওয়াত ব্লগ বলতে পারেন। যদিও ভিডিওটা কিছুদিন আগে রমজানে করা। একটু ব্যস্ততার কারণে বা বিভিন্ন কারণে আপলোড দেওয়া হয়নি। আজকে সারাদিন কিভাবে দাওয়াতের জন্য প্রস্তুতি নিলাম, কিভাবে সবকিছু গুছগাছ করলাম সেই দেখাবো। তো এখানে ১ম এ আমি ডালগুলো আম বেটে নিয়েছি। আর সাথে গরম মসলা বেটে নিয়েছি। কারণ বড়ার মধ্যে একটু গরম মসলা দিলে আমার কাছে ভালো লাগে। আর এখানে রোস্ট রান্না করার জন্য পেঁয়াজ বেটে নিয়েছিলাম আর কিছু মসলা, বাদাম আর বিভিন্ন মসলা বেটে নিয়েছিলাম। তো এখানে রোস্টের জন্য আমি মুরগিগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। একটু লালচে করে শুধু লবণ দিয়ে ভেজে নিয়েছি। কারণ মুরগিটা ভেজে নিলেই আমার কাছে ভালো লাগে রোস্টের জন্য। তো এখানে রোস্টের জন্য ১ম এ মসলাটা কষিয়ে নিচ্ছি। এখানে যে পেঁয়াজ বাটাটা আমি রেখেছিলাম, সেই পেঁয়াজ বাটাটা তেলে খুব ভালো করে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর আদা, রসুন বাটা, জিরা বাটা সবকিছু দিয়ে আরো কিছুক্ষণ ভেজে নিয়েছি। কারণ মসলা যত ভাজা হয় ভালো করে তত ভালো মানে কাঁচা গন্ধটা আসে না। তারপরে এখানে যে বাদাম আর কিছু মসলা এই একটু জয়ত্রী, জয়ফল আর বাদাম, পোস্তদানা এগুলো মিলিয়ে আমি একটু বেটে নিয়েছিলাম। তো সেই মসলাটাও আমি খুব ভালো করে এটা দিয়ে দিলাম। সেটা খুব ভালো করে আমি এখন তেলে ভেজে নিচ্ছি। তারপর ভেজে নেওয়ার পরে এখানে কিছুটা পানি দিয়ে আমি সামান্য পরিমাণে একটু মরিচের গুঁড়া, ধনে গুঁড়া আর লবণ দিয়ে দিলাম। এখন এই মসলাটাকে খুব ভালো করে ভাজা, ভাজা করে নেব। কারণ একদম ফ্যাকাশে সাদা কালার রোস্ট আমার ভালো লাগে না। তাই আমি সামান্য পরিমাণে মরিচের গুঁড়া সবসময় দেই। তাহলে কালারটা সুন্দর আসে। তারপর এখানে কিছু গরম মসলা, কাঁচামরিচ আসলে যা, যা রোস্টে লাগে আরকি সবকিছু দিয়ে এখন মসলাটা আমি খুব ভালো করে সুন্দর করে এটাকে কষিয়ে নিচ্ছি। যখন এটাতে তেল ভেসে উঠবে তখন এটাতে মুরগিটা দিয়ে দেব। তারপর মুরগিটা খুব ভালো করে কষিয়ে নিব। তো আমি মুরগি কষিয়ে নিয়েছিলাম। তারপরে এখন মুরগির জন্য একটু ঝোল দিয়ে দিয়েছি। বেশি দেইনি যেহেতু আমি রোস্টে তেমন ঝোল রাখবো না। তো এই তো আমার রোস্ট কমপ্লিট। রোস্টটা আমার হয়ে গিয়েছে। তো এখন আমি একটু ভর্তা বানাবো। তো আজকে আমি ইফতারি বানাতে চাচ্ছি না। একটু অন্য আইটেম রাখার চেষ্টা করতেছি। তো এখানে আমি আ যেই শুটকিটার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এগুলো খুব ভালো করে একটু লালচে কালার করে ভেজে নেব। আর শুটকিটা আমি একটু ভেজে নিয়েছি। তারপরে তো আমার ভর্তা রেডি। আমি ভর্তাটা খুব ভালো করে বানিয়ে রেখেছি। এই তো রেডি আমার ভর্তাটা খুব সুন্দর করে আমি বানিয়ে নিয়েছি। তারপরে এখানে বেগুনগুলো আগেই আমি কেটে লবণ, মরিচ, হলুদ দিয়ে মেখে রাখছি। যাতে খুব ভালো করে ভেজে নিতে পারি। তারপর এখানে রান্না করেছিলাম পোলাও। আর বেগুনগুলো কিন্তু আমি আগেই ভাজিনি। এগুলো খাওয়ার আগে ভাজবো। যেহেতু নামাজ পড়ে খাওয়া-দাওয়া হবে। তাই বেগুনগুলো আমি পরে ভেজেছি। যাতে গরম, গরম থাকে। বেগুন গরম, গরমই ভাল লাগে। বেশি হলে ভালো লাগে না। তো এখানে সালাদগুলো রেডি করে নিয়েছি। আর ইফতারের আগে মানে নামাজের আগে খাওয়ার জন্য আমি এখানে ডালের বড়া আর ডিম চপ বানিয়ে নিয়েছিলাম। আর নামাজের পরে মেইন খাবার-দাবার খেয়েছিলাম। আমাদের ব্লগগুলো আপনাদের কেমন লাগে সেটা কিন্তু চাইলে কমেন্টে জানাতে পারেন। উম আর এই তো বাচ্চা-কাচ্চা নিয়ে যেতটুক পেরেছি আজকে দাওয়াতের জন্য ততটুকুই রেডি করার চেষ্টা করলাম এই আরকি।